আমাদের বড় সমস্যা হলো আমাদের অনেকেরই সততা আছে নাই কি যোগ্যতা, আবার যাদের যোগ্যতা আছে তাদের মাঝে নাই কি যোগ্যতা থাকলে সততা নাই। যোগ্যতা আছে বিধায় তো মনে করেন পাশে একটা এই মেলা 5 দিন হলো চলছে, বলেন ঠিক না ঠিক? এই পাশেই চলছে একটা মেলা 5 দিন হলো চলছে, সেখানে 14টা ছায়াবাজি। আর প্রশ্ন আসতে পারে কোরবানির সময় হুজুর এই ওয়াজ আবার কেন? আমাদের কলিজার টুকরা যুবকদের চরিত্র শেষ করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে সমাজে মানুষের সবকিছু ভালো দিকগুলো। আর সেখানে এই জুম্মার নামাজ দিয়ে কতটুকু নাজাত পাওয়া যাবে? একটা বার যদি একজন মুমিন উপলব্ধি করে জুমার নামাজের চেয়ে বড় স্যাক্রিফাইস করা দরকার, ওখানে আগে সিয়াবাজি বন্ধ করা, বলেন ঠিক না বেঠিক? আজকে এই যে পাশে যেরকম অশ্লীলতা বেহাপনা চলে আমরা শুনি, হৃদয়ের রক্তক্ষরণ হয়, প্রতিবাদ করার সাহস আমি খতিব সাহেবের নাই। আছে? রক্তক্ষরণ হচ্ছে, আমার জাতি, আমার কওম, আমার মসজিদ, আমার এলাকা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এটা কি একজন খতিব হিসেবে সহ্য করতে পারি? কলিজার টুকরো সন্তান যদি আপনার পানিতে পড়ে কিংবা আগুনে ঝাঁপ দেয়, আমার কথাগুলো কি বুঝতেছেন? আপনাদের কলিজার টুকরা সন্তান আগুনে ঝাঁপ দিছে, কোন বাবা সহ্য করতে পারবেন? এইটা যেমন সহ্য করতে পারে না, গত 5 দিনের ঘটনা মনে হয়, এই যে রামিসা নামে একজন ছোট্ট 7 বছরের সন্তান, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার পূর্বে তার সাথে যা করা হয়েছে সেটা বর্ণনা করার মতো নয়, বলেন ঠিক না ব্যাটি? একজন বাবা হিসেবে সহ্য করতে পারছে না, বলেন ঠিক না ব্যাটি? একজন ইমাম হিসেবে কেমনে সহ্য করি আফতাবগঞ্জ জায়গার মতো এতগুলো মানুষকে নিয়ে, যেখানে আমি ইমামতি করি, তার পাশে উলঙ্গ বেহাপনা চলছে, আমি ইমাম সাহেবের দোয়া ছাড়া প্রতিবাদের কোনো ভাষা নাই। 2-4 জন সমাজের, এই সমাজের শিল্পপতি, কুটিপতি, এই সমাজে কত বড় বড় মানুষ আছে, কিন্তু তাদেরও ওখানে গিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই। আছে? নাই।